সবাইকে শুভ নববর্ষ। 1433 বাংলা বৈশাখ মাসের প্রথম দিন আজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে বাংলা মাসের বছরের প্রথম দিন। তো আজকে আমি যা যা রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার পুরো ভিডিওটি দেখতে হবে। দেখলে আজকে পয়লা বৈশাখে আমি কি কি রান্না করছি। তো এই যে দেখেন, আমি সব কিছু রেডি করে নিয়েছি। রান্না করব মাটির চুলার মধ্যে। যেহেতু আমরা গ্রামের মানুষ, এই জন্য আমরা বেশিরভাগ সময় মাটির চুলার মধ্যে রান্না করে থাকি। তো মাটির চুলার রান্নার স্বাদ যেমন, কষ্ট কিন্তু এর চেয়ে দ্বিগুণ। তো আমি এক এক করে সব কিছু রান্না করতেছি। তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমার ভিডিওটি পুরো ভিডিও রেখে ফুল ওয়াচ করে একটি লাইক দিয়ে আপনার মতামতটি জানিয়ে যাবেন। এটা আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওর মধ্যে বলে থাকি। তো এই যে দেখেন, এক এক করে আমি সব কিছু রান্না করতেছি। টক দিয়ে ডাল রান্না করছি। এখন বৈশাখ মাছ, কাঁচা আম আছে, তো গাছ থেকে কাঁচা আম ছিঁড়ে তারপর আমি ডালটা রান্না করি। তো এরকমভাবে এক এক করে সব কিছু রান্না করতেছি। আমার পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি আজকে পয়লা বৈশাখে কী কী রান্না করছি। শহরের মানুষরা কিন্তু পান্তা ভাত আর ইলিশ মাছ দিয়ে আজকে পয়লা বৈশাখ পালন করে, আর আমরা গ্রামের মানুষ আমরা কি কি দিয়ে পয়লা বৈশাখ পালন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি দেখলে আশা করি ভালো লাগবে। তো এই যে দেখেন, আমার রান্না করা প্রায় শেষ। আমি এখন পোলাও রান্না করতেছি। চালটাকে ভালো করে ভেজে তারপর আমি পোলাওটা রান্না করে নেব। বেশি ভাজলে কিন্তু পোলাওটা একটু ঝরঝরে হয়। দেখেন, সব কিছু রান্না করে নিয়ে এসেছি। তো আজকে আমি রান্না করছি, এখানে আছে গরুর গোস্ত, এখানে আছে ব্রয়লার মুরগি ঝাল করে রান্না করছি, এখানে আছে কক মুরগি রোস্ট রান্না করছি, ডালের বড়া, আম দিয়ে ডাল রান্না করছি, মানে আছে ডিম, আর আছে সাদা ভাত, পোলাও। তো এই ছিল আমাদের বৈশাখ মাসের আয়োজন। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকেলের দিকে দেখেন আমাদের বাড়ির পাশে একটা মেলা বসছে, ওইখানে আমরা মেলার মধ্যে গিয়েছি। তো বৈশাখী মেলার মধ্যে আসছি, দেখেন একটু ঘুরে তারপর বিকালের দিকে যে মেলার মধ্যে ঘুরে তারপর জিলাপি খেয়ে আমাদের বৈশাখ মাসটা উদযাপন করলাম। তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।